তাহাজ্জুদ নামাজ শেষে তাহাজ্জুদের নামাজের শেষে এই দোয়াটি 21 বার পড়ুন। আল্লাহ তাআলা সকাল হওয়ার আগেই আপনার দোয়া কবুল করবেন, মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। এই তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করেছেন। 6 নম্বর যে নামাজ যদি কোনো ওয়াক্ত যদি ফরজ করতেন তাহলে তাহাজ্জুদের নামাজটি আল্লাহ তাআলা ফরজ করতেন। কিন্তু তাহাজ্জুদের নামাজ হচ্ছে এত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আমার বন্ধু, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার কোনো নবীকে দেওয়া হয়নি, কোনো রসুলকে এই পুরস্কার দেওয়া হয়নি। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনাকে সেরা শ্রেষ্ঠ একটি পুরস্কার আপনাকে দেওয়া হবে। হাসরের মাঠে একমাত্র ছায়া থাকবে আরশের ছায়া। ওই আরশের ছায়ার নিচে আপনাকে একটা সিংহাসন দেওয়া হবে, যেই সিংহাসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে আপনি বসে বসে হাসরের ময়দানের মানুষদের অবস্থা কি হবে আপনি দেখতে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে কখনো ডাকেননি। 25 জন নবী রসুলের নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। প্রত্যেকটা নবী রসুলকে নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডেকেছেন। ইয়া আদম বলে ডেকেছেন, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া সুলাইমান, ইয়া হারুন, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেননি। আল্লাহ তাআলা কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবীজি একদিন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ তাআলা মোহাব্বত করে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। আরেকদিন চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। ইয়া আইয়ুহার রসুল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু বলে ডেকেছেন, কোথাও নাম ধরে ডাকেননি। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ও হাবিব, আপনি শেষ রজনীতে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আপনারা প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা যদি আল্লাহর ওলি হতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনাদেরকে সঠিক সময়ে পড়তে হবে। তারপরে তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি কেউ হতে পারে না, আল্লাহর প্রিয় বান্দাবান্দি কেউ হতে পারে না তাহাজ্জুদের নামাজ ছাড়া। আপনি যদি তাহাজ্জুদের নামাজ যদি কন্টিনিউ করেন তাহলে আল্লাহর হাবিবের মাকামে মাহমুদের পার্শ্বে আল্লাহর আরশের ছায়ার নিচে আপনাকে কিন্তু জায়গা করে দিবেন। ওই তাহাজ্জুদের নামাজের সময়ে ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন, কার কি দরকার আছে, কার টাকার দরকার, সম্পদের দরকার, সুখ শান্তির দরকার, সন্তানের দরকার, কার কি দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দিতে প্রস্তুত আছি। ওই সময় যদি আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা কিন্তু তাই দিবেন। প্রতিটি কথা আল্লাহ তাআলা আপনার শুনবেন এবং আপনার প্রয়োজনগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ বলছেন প্রকাশ্যে ডাকের চেয়ে আমি গোপনের ডাকটা আমি আল্লাহ খুব পছন্দ করি। আল্লাহ তাআলা বলেন তোমরা ডাকতে দেরি, আমি উত্তর দিতে কিন্তু দেরি হবে না। হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি একটি দোয়া 21 বার নয়, আপনার যদি ইচ্ছা হয় আরও বেশি পড়তে পারেন। আপনার যতবার ইচ্ছা হয় আপনি ততবার পড়তে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দাবান্দি এই দোয়াটি যদি পড়ে, এই দোয়ার নাম হচ্ছে ইসমে আজম, দোয়া কবুলের শ্রেষ্ঠ হাতিয়ার। এটা হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন। নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনু বুরাইদাহ আল আসলামী রাদিয়াল্লাহু আনহু
তার বাবা থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন। নবীজি এক ব্যক্তি দোয়া করছে, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটা শুনছেন। ওই ব্যক্তি দোয়ার মধ্যে এই দোয়াগুলা পড়ছেন। এই দোয়া হলো ইসমে আজম। ইসমে আজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার নাম হচ্ছে ইসমে আজম। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা, এই যে আল্লাহর বান্দা এই ইসমে আজম দোয়ার মধ্যে পড়ল, এই ইসমে আজম পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে নাও আমার সাহাবারা, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন। আল্লাহর শপথ খেয়ে বললেন নবীজি, এবং আল্লাহর হাতে জীবন, এই কথা বলে নবীজি বললেন, এই লোক আল্লাহ তাআলার নামের এই ইসমে আজমের উসিলায় তার কাছে যেই যেই প্রার্থনা করে দোয়াগুলা করেছেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আর ইসমে আজম এটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। তাই আসুন আমরা বেশি বেশি করে ইসমে আজম পড়ি। ইসমে আজম যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতিটি কথা শুনবেন, আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা দোয়া শোনার জন্য, কবুল করার জন্য প্রস্তুত আছেন। পৃথিবীর মানুষের কাছে আপনি যদি একবার চান, দুইবার চান, তিনবার চান, তাহলে বিরক্ত হয়ে যায়। আর আপনি যদি আল্লাহর কাছে যদি না চান, আল্লাহ তাআলা রাগ করেন। আল্লাহ তাআলা দিতে পছন্দ করেন। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনী, পৃথিবীর যত মানুষ আছে সবাই হচ্ছে ফকির। ধনী হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ধনভাণ্ডারের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে সম্মান দিবেন, রিজিক দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসমে আজমের মাধ্যমে তাহাজ্জুদের নামাজ শেষে বেশি বেশি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চাওয়ার যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।